নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি মলাই মাছের একটি দারুণ রেসিপি। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা যারা ছোট মাছ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই সুস্বাদু ও লোভনীয় রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি প্রথমেই মলাই মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দোকানদার আমাকে মলাই মাছের সাথে সাথে 2-1টা পুঁটি মাছও দিয়ে দিয়েছে, তাই ভাবলাম মলাই মাছের সাথেই রান্না করে ফেলি। আমি এতে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লবণ। লবণের পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, আমি হলুদের গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করছি। তোমরা যদি এখানে কেউ মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পছন্দ না করো তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। এখন এই মশলাগুলো দিয়ে আমি মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা ছোটো মাছ খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, ছোটো মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে তো চোখের। সত্যি কথা কি বন্ধুরা জানো, ছোট মাছ না আমিও খেতে অতটা পছন্দ করি না। মা এভাবে ছোট মাছ রান্না করলে আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে এই রান্নাটা টেস্ট করে এতটাই ভালো লেগেছিল যে আবার এই রেসিপিটা ট্রাই করে তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর করে এখানে মেখে নিয়েছি। এখন এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো হালকা একটু এরকমই মেখে রাখবো। এদিকে চুলোতে কড়াইটাকে বসিয়ে আমি কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। কড়াইটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ। বন্ধুরা, এই লবণটা দেওয়ার ফলে মাছটা কিন্তু কড়াইয়ের সাথে কখনোই লেগে যাবে না। এখন এই লবণটাকে আমি হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজার আগে অবশ্যই তোমরা এই ট্রিক্সটা আমার ফলো করবে, এতে করে দেখবে মাছ কখনোই তোমাদের কড়াইয়ের সাথে লেগে যাবে না। আগে আমি যখনই মাছ ভাজতে যেতাম তখনই কড়াইয়ের সাথে মাছ আমার লেগে যেত, কিন্তু এই ট্রিক্সটা ফলো করার পর থেকে আমাকে কখনোই কড়াইতে মাছ লেগে যাওয়ার প্রবলেমটা ফেস করতে হয়নি। তাই বলবো, তোমরাও যারা কড়াইতে মাছ লেগে যাওয়ার প্রবলেম ফেস করছো তারা অবশ্যই আমার এই ট্রিক্সটা ফলো করবে। লবণটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা দিয়ে আমি তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কালো জিরে। কালো জিরে দেওয়ার 1 মিনিট পরই আমি মেখে রাখা মাছগুলোকে এর উপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কালো জিরেটা দিয়ে তোমরা বেশিক্ষণ এটাকে ভাজবে না, এতে করে কিন্তু কালো জিরে থেকে একটা তেতো ভাব চলে আসবে। তাই চেষ্টা করবে কালো জিরেটা দেওয়ার 1 মিনিট পরই মাছটা সাথে সাথে দেওয়ার। বন্ধুরা, মাছটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ না অবধি মাছের উল্টো পিঠটা লালচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে আমি ততক্ষণ ধরে মাছটাকে খুব সুন্দর করে ভেজে 5 মিনিটের মতো আমি মাঝারি আঁচে মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এখন আমি খুন্তির সাহায্যে মাছের চতুর্দিক হালকা একটু আলগা করে নিচ্ছি। এতে করে মাছটা আমি যখন টচ করব তখন কিন্তু খুব সুন্দর করে এটা উল্টে যাবে। বন্ধুরা, যখনই তোমরা মাছটাকে টচ করে উল্টাতে যাবে তার আগে অবশ্যই মাছের চতুর্দিক এরকম সামান্য একটু আলগা করে নেবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পেয়েছো এটা কত সুন্দর করে উল্টে গিয়েছে। তাই টচ করার আগে অবশ্যই মাছের চতুর্দিকটা সামান্য একটু আলগা করে নেবে, না করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, মাছটাকে তো আমি উল্টে দিয়েছি, এখন অন্য পিঠটাও আমি খুব সুন্দর করে এরকমই লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমি মাঝারি আঁচে আরও 5 মিনিটের মতো কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এখন আমি মাছের উপর দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা আমগুলো খুব সুন্দর করে দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রান্নাটা আমি কাঁচা আম দিয়েই করব। আর আম দিয়ে এই মলাই মাছ রান্না করার রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা একবার হলেও বাসায় এটা অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরই আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। আমি এখানে প্রায় 1.5 মগের মতো জল ব্যবহার করেছি। তোমরা যারা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী পরিমাপ করে তোমরা জলটা দিয়ে নেবে। আমি আজকের এই রান্নাটা না খুব বেশি পাতলা ঝোল রাখবো না খুব বেশি ঘন করব। তাই আমি সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে নিয়েছি।
তোমরা এই সময় জলটা দেওয়ার পরে দেখবে মাছগুলো কিন্তু অটোমেটিকলি খুব সুন্দরভাবে আলগা হয়ে যাবে। এই সময় আলতো হাতে মাছটাকে নাড়া দিয়ে খুব সুন্দর করে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরাও রান্নার এই সময়টা খুবই আলতো হাতে নাড়া দেবে, কারণ এই সময় যদি তোমরা খুব দ্রুত নাড়তে যাও তখন দেখবে মাছটা কিন্তু ভেঙে যাবে। এখন আমি চুলার আঁচটা হাই করে এটাকে টকবক করে ফুটতে দেব কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতো দিলেই হবে। বন্ধুরা ঝোলটা যতক্ষণে টকবক করে ফুটছে আমি ততক্ষণে এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি সর্ষে, কিছু কাঁচামরিচ ও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি এখন এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব সুন্দর করে বেটে নেব। বন্ধুরা তোমরা যখনই সর্ষে দিয়ে কিছু রান্না করবে তখন অবশ্যই চেষ্টা করবে সর্ষেটা শিলনোড়ায় বেটে নেওয়ার। ব্লেন্ডারে সর্ষে পেস্টটা তৈরি করলে এটার সেরকম ঝাঁঝ থাকে না। এরকমভাবে শিলনোড়ায় সর্ষেটা বেটে নিলেই কিন্তু এর ঝাঁঝটা খুবই ভালো আসে। সর্ষে থেকে যদি সর্ষের ঝাঁঝটা খুবই ভালো আসে তখন কিন্তু সেটা দিয়ে রান্না করা খাবার খুবই সুস্বাদু হয়। আমি খুব সুন্দর করে সর্ষেটা বেটে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে একটা বাটিতে তুলে নেব। দেখো বন্ধুরা আমার সর্ষে বাটাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঝোলের মধ্যে সরাসরি দিয়ে দেব। বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু খুবই টকবক করে ফুটে উঠেছে। আমি এখন এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। বন্ধুরা তোমরা সর্ষে বাটাটা দিয়ে কখনোই বেশিক্ষণ এটাকে জাল দিবে না। সর্ষে দিয়ে রান্নাটা বেশিক্ষণ জাল দিলে কিন্তু রান্নাটা থেকে একটা তেতো ভাব চলে আসে, আর রান্নার স্বাদটা একদমই নষ্ট করে ফেলে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে সর্ষেটা দিয়ে এটা বেশিক্ষণ জাল না দেওয়ার। বন্ধুরা আমি সর্ষেটা দিয়ে প্রায় 5 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনে গুঁড়ো ও আধা চামচের মতো জিরে গুঁড়ো। আমি এখন ঝোলের সাথে গুঁড়ো মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ঝোলটার সাথে আমার গুঁড়ো মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও 2 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নেব। খুব ভালোভাবে জাল হওয়ার জন্য এটাকে আমি সামান্য একটু ঢেকে দেব। প্রায় 2 মিনিট পর দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে গিয়েছে। আমি এখন মাছটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা মাছটাকে নামিয়ে ফেলবে। বন্ধুরা আমার কাছে কিন্তু মাছের কালারটা খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে এটা কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবে। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মাছ রান্নার পাশাপাশি অনেক সুস্বাদুকর লোভনীয় সকল রেসিপি পেয়ে যাবে। আর সে সকল রান্নার পাশাপাশি আমার কিন্তু শেয়ার করা অনেক ট্রিক্সই তোমরা জানতে পারবে, কারণ আমি আমার চ্যানেলে রান্নার পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্সই শেয়ার করে থাকি। আর সে সকল ট্রিক্স তোমাদের সেই রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সেই ট্রিক্সগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনেই আসবে। তাই বন্ধুরা তোমাদের মধ্যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এতে করে তোমরা খুব সহজেই আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। বন্ধুরা মাছটাকে এখন আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখন মাছটাকে খুব সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে ফেলছি। বন্ধুরা তোমরা তো দেখলেই আমি কত ঝটপট এই মাছের রেসিপিটা তৈরি করে ফেললাম। আজকের এই রান্নাটা কিন্তু আমি খুবই সামান্য মশলা দিয়ে হালকাভাবে রান্না করার চেষ্টা করেছি। গরমের দিনে এই কম মশলা দিয়ে রান্না অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। গরমের দিনে কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও সকলে ট্রাই করবে। বন্ধুরা আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র লাইক করবে না, লাইকের পাশাপাশি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে এভাবেই আমার পাশে থাকো। আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব। বন্ধুরা
আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন মজাদার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।